নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে ডে 2 আর এখানে মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে কিন্তু অতটাও ঠান্ডা নেই, নর্মাল আমাদের ওখানে যেরকম থাকে জাস্ট নর্মালি সেরকম। আর ওইখানে দেখতেই পাচ্ছ মা আর দিদা দুজনে মিলে দোলনা চড়ছে। তো সকালবেলায় উঠে একটু চারিদিকটা একটু ঘুরে নিয়েছি। মানে রাত্রিবেলার ভিউটা একরকম আর দিনের বেলা অবভিয়াসলি আরেক রকম। তো বেশ খুবই ভালো লাগছে। তো আজ সারাদিন কি করব না করবো সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, কারণ কি প্ল্যান আছে। তো যাই আছে না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। তো এই রিসর্টটার একটা ভালো সাইড হচ্ছে এখানে যে কিচেন কাউন্টারটা আছে, তো এই কিচেন এরিয়াটা আছে এটা মানে একদমই আলাদা। মানে তোমরা যেখানটা থাকবে, মানে যেই হোটেলগুলো থাকবে বা কটেজগুলো তো থাকবে তার থেকে অনেকটাই হেঁটে তোমাদেরকে যেতে হবে, মানে ওই রিসর্টের মধ্যেই। তো বেশ সুন্দর। আর সবার প্রথমে বলি, ভিডিওটা এত দেরিতে আপলোড করছি তার একটাই কারণ, সেটা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি এতদিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম, বাট আবার কিন্তু এখন থেকে স্টার্ট করছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ আসছি। তো চলো, এখন এখানে একটা শিব মন্দির আছে, তো সেখানে এখন যাব। হ্যাঁ দিচ্ছি। দেখো এই শিব মন্দিরটার সামনে কিন্তু আমরা চলেই এসেছি। আর শিব মন্দিরটা প্রথমে ভেবেছিলাম যে নর্মাল একটা মানে ছোটোখাটো যেরকম মন্দির হয়, বাট এসে মানে এক্সপেকটেশনটা আরও হাই হয়ে গেল। তার একটাই কারণ, এখানে শিবলিঙ্গ যেটা আছে না এত বড়, তো খুব ভালো লাগছিলো জানো ওখানে গিয়ে। তো আমরা পুজো দিইনি, খালি দর্শনই করতে গেছিলাম, কারণ ওখানে যারা মানে যারা লোকাল যারা আছে তারাই মানে ওখানে খুব বেশি যায় আর কি পুজো দিতে। চাইলে আমরাও দিতে পারতাম, বাট দিইনি, কারণ আমরা এখান থেকে আরও একটা জায়গাতে যাব, তো টাইমের মধ্যে সময়ের মধ্যে হবে না। তার জন্য দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা কত বড়, আর খুব ভালো লাগছিলো জানো। তো যখন শিব ঠাকুরটাকে দর্শন করলাম ভীষণ ভালো লাগছিলো। আর এখানে এরিয়াটাও খুব সুন্দর করে অর্গানাইজ করা, খুব সাজানো, দেখে খুবই ভালো লাগছিলো। তার অপোজিটে না আরেকটা রাম আর সীতার একটা মন্দির ছিল, তো সেই মন্দিরটাও কিন্তু খুব ভালো লাগছিলো। আর দেখতেই পাচ্ছ শ্রেয়াংশ সেখানে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা এখানে একটুখানি সাইডে এদিক ওদিক খুব মানে ঘুরে টুরে নিচ্ছিলাম। মন্দির থেকে বেরিয়ে গেছি, আমাদের খুব ভালো দর্শন হয়েছে। আর ঠাকুরটা তো তোমাদেরকে দেখালেনি, এত সুন্দর, মানে এতটা এক্সপেকটেশন নিয়ে এখানে আসিনি, বাট এসে খুবই ভালো লাগছে। তোমার কিরকম লাগলো মা ঠাকুর মন্দিরটা? দারুণ, এক কথা কিছু বলা হবে না। এত ভক্তিতেই দেখেই ভক্তি আরো 3 ডবল বেড়ে গেল। এই স্থল পদ্মগুলো দেখ কি হয়েছে, কত সুন্দর। তো চলো এবার আমরা এখান থেকে যাব বর্ডারে, মানে বাংলাদেশ বর্ডার না কোথায় দেখা যাক, তো সবটাই তোমাদেরকে নিয়ে যাবো। চলো। তো এবারে গেছিলাম হচ্ছে বাংলাদেশ বর্ডার দেখতে। তো এই লাইফে ফার্স্ট টাইম বলবো না, কারণ আমি যখন পাঞ্জাবে ঘুরতে গেছিলাম তখনও ওয়াকা বর্ডার আমি দেখেছিলাম, বাট এই দেখো এটা বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো বর্ডার থেকে ঘুরে দুপুরবেলার মধ্যে আমরা ব্যাক করে গেছিলাম। আর এটাই দেখছো, এটা হচ্ছে ওই সুইমিং পুলটা, যেটা কিন্তু এখন বন্ধ ছিল যখন আমরা গেছিলাম, বাট এখন আবার ওপেন হয়ে গেছে। মানে তোমরা যদি এখন যেতে চাও এটা কিন্তু একদমই ওপেন থাকবে। তো এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি, ভেবেছিলাম বাইরেই লাঞ্চ করবো, দেন তারপর ডিসাইড করলাম না, যখন এখানে এসেছি এক ডিরেক্ট এখান থেকে লাঞ্চ করি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে লাঞ্চে ভাত ডাল, তারপর কিছু সবজি ছিল, মাটন চিকেন সবই নেওয়া হয়েছিল, দুটোই নেওয়া হয়েছিল। তো এটা খেয়ে একটুখানি জায়গাটাকে এনজয় করে নিচ্ছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। একটা দিনের ছুটি, তো কালকে রাত থেকে আজ দুপুর বিকেল অবধি তো খুবই এনজয় করলাম ট্রিপটা। তো এরকম ছোটোখাটো সাডেন প্ল্যানের ট্রিপ কিন্তু এটা আমার ফার্স্ট টাইম, তো ভীষণ ভালো লাগলো। আর বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। এখন দেখো বাইরেটা মোটামুটি একটু আলো আলো আছে, তো আর 1-1.5 ঘন্টা বাদেই অন্ধকার হয়ে যাবে। তো চলো এবার রওনা দেওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তো এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, গাড়িতে উঠবো বলেই। বাট এখানে একটা গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে আমি আমার ফোনের চার্জারটা কিন্তু ফেলে এসেছিলাম হোটেলে। বাট এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা খুবই ভালো ছিল, তার কারণ তারা কিন্তু আবার মানে আমরা অনেকটাই পৌঁছে গেছিলাম, তারপরে কিন্তু তারা আবার আমাদেরকে চার্জারটা ফেরত দিয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক। আমরা এখন এখানে চা কফি খাবো, দেন বাড়িতে যাবো। কি খাচ্ছি?
তোমরা দেখি তো বেবি কর্ন খাওয়া হচ্ছে